আসসালামু আলাইকুম। বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কী সম্পর্কে হতে চলেছে। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও। আর বাংলার কৃষক কিষানি ভাই এবং বোনেদের জন্য জানাচ্ছি যে মাঠ ফসল কীভাবে চাষ করতে হয়, কী কী প্রয়োজনীয় সার প্রয়োগ করতে হয়, তার বিভিন্ন উপকরণ আজকে এই ভিডিওতে তুলে ধরবো। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা আসছে খুবই সুন্দর একটি ভিডিও হবে। সো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অবশ্যই অল সিলেক্ট করবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের সবাই কাজে লাগবে। সো আজকের পেঁয়াজ চাষে কী কী প্রয়োজনীয় সার প্রয়োগ করতে হয় এবং কী কী কীটনাশক ব্যবহার করলে পেঁয়াজ খুবই ভালো হয়, সো সেই সম্পর্কে আপনাদের বক্তব্য দিব। যারা এখনও পেঁয়াজ চাষ সম্পর্কে জানেন না, অর্থাৎ মুড়ি কাটা পেঁয়াজ, এই যে মুড়ি কাটা পেঁয়াজ কী কী সার প্রয়োগ করলে ভালো হয় ফসলটির, তার বিভিন্ন ধরনের তথ্য আপনাদের দিব। দেখতে পাচ্ছেন যে এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা, এটাতে আছে মুড়ি কাটা পেঁয়াজ। এটা 2.5 শতক জমিতে, অর্থাৎ 1.5 কাঠা জমিতে এই মুড়ি কাটা পেঁয়াজ লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ফলন। অবশ্যই গাছগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দর ফলন হবে অবশ্যই। আর যত গাছ ভালো হবে তত মুড়ি কাটা পেঁয়াজ ভালো হবে প্রিয় বন্ধুরা। আর এই এই কিছুদিন পরেই আমরা এই পেঁয়াজগুলো তুলব। সো যারা এখনও আমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অবশ্যই অল সিলেক্ট করে রাখবেন, যাতে নতুন নতুন কৃষি ভিডিও পোস্ট করলে যেন আপনাদের সবার কাছে চলে যায়। সো বন্ধুরা, আপনারা দেখুন বাংলার কৃষি চ্যানেলের প্রত্যেকটি ভিডিওতে কোনো না কোনো একটি সুন্দর ভিডিও পোস্ট করেছি আমরা। সো যারা আমার এই ভিডিওটা এখনও দেখেননি অবশ্যই ভিডিওটা দেখুন, কত সুন্দর একটি ভিডিও। মুড়ি কাটা পেঁয়াজ চাষ কীভাবে করলে সফল হওয়া যায় তার এই ধারাবাহিকতায় আমরা আসছি। এটা আমাদের ঝিনাইদহ জেলার শোলকুপা থানার সাহাবাড়িয়া চর মাঠ। সো এই মাঠে প্রচুর পরিমাণে মুড়ি কাটা পেঁয়াজ চাষ হয়। আপনারা দেখেই বুঝতে পারছেন, আর দেখতে পাচ্ছেন যে গাছগুলো কি সুন্দর হয়ে উঠেছে। এই যে এই পেঁয়াজে একটা রোগ হয়, সচরাচর রোগটির নাম হচ্ছে পচলা ধরা। পেঁয়াজের পাতা পচে যায়, এইভাবে আপনার লালটা হয়ে পচে যায়। সো এই পচলা মারার জন্য সুন্দর একটি ওষুধ আছে, সেই ওষুধটি আপনারা ব্যবহার করবেন। আর আরও বিভিন্ন রোগ আছে যার ধারণা আমি এক মুহূর্তে